শত্রুটা ডান্স করতেছে, শত্রুটা মাঠে ল্যাংটা হয়ে তোমার ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করছে, আর তোমরাও দেখে দেখে মজা নিচ্ছ। হাজার হাজার বন্ধু পতাকা, ব্যানার, পিস্টন বাংলার আনাচে কানাচে বন্ধু খরচ করেছে। এই খরচের জন্য 100% কিয়ামতের দিন মুসলমান জবাবদিহিতার আওতায় আসতে হবে। আপনি কি মনে করেছেন আপনার ক্ষমতা, আপনার পাওয়ার নিয়ে বাঁচতে পারবেন না? রে বন্ধু, না, একটু বোঝার চেষ্টা করেন। আমি কারো শত্রু নই, আমি বন্ধু আপনাদেরকে বাঁচানোর জন্য কথাগুলো বলছি। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, অত্যন্ত দুঃখজনক কথা। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহর ধরা খুবই শক্ত ধরা। এরে এরে বিজয়নগর রসুলপুরের মানুষ, আমার ভাই বাবারা, আমার মা বোনদেরকে বলবো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু, আল্লাহ কোরআনে বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে কিনা? আল্লাহ যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামত সম্পর্কে কাল হাসরের দিন আমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে বন্ধু। আল্লাহ এর জন্য বলেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা খুবই শক্ত ধরা, আল্লাহ খুবই শক্ত করে বান্দাকে ধরবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নেবে বান্দার কাছ থেকে খুব শক্তভাবে। বন্ধু, হিসাবটা হলো জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো, এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একটা সেকেন্ডের জন্য দিতে পারবা না। বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার হাবিবকে মানব জাতির নিকট সুখবরদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠাইছি। নবী কি শুধু নিয়ামত? হুজুর, নবী কি শুধু নিয়ামত? কেউ বলেন না কেন? নবী শুধু নিয়ামত না, নবী কিয়ামতও বটে। বন্ধু, মানুষ দুইটা দলে বিভক্ত হবে রে। কয়টা দল? একটা হলো আলো, একটা হলো অন্ধকার, একটা হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। আল্লাহ বলেছেন না, শব্দ দ্বারা তিনি ইনশিওর করেছেন। আল্লাহ বলেছেন, আমি আমার হাবিবকে মানব জাতির নিকট সুসংবাদদাতা, বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক সতর্ককারী হিসেবে পাঠাইছি। বন্ধু, যারা ঈমান আনার পরে পরিপূর্ণ আমলের মাধ্যমে নিজের জীবনকে পরিচালনা করছে, তাদের জন্য নবী নিয়ামত। আর যারা মানতে পারলো না, শুধু মুখে মানলো, তাদের জন্য হলো নবী পরিপূর্ণ কিয়ামত। আমরা নিয়ামত পেতে চাই না কিয়ামত? কথা বলে না কেন? নিয়ামত যদি পেতে হয়, আমাদেরকে একটা জায়গায় বন্ধু কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন গতকালকে সেই বিষয় নিয়ে আপনাদের ওইদিকে আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হে ঈমানদারগণ, ও ঈমানদারেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে। বলেছেন, ও believers, save yourself and your families from the fire. আল্লাহ বলেছে, ঈমানদারদেরকে তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা বাঁচতে হলে বন্ধু, আমাদেরকে সর্বপ্রথম নবীর প্রেমিক হতে হবে। কি হতে হবে? বলে নবীর প্রেমিক হতে হবে। কেন? আপনি আপনার সন্তানের দায়িত্ব যথাযথ পালন করতে হবে, না হয় সন্তানও মানুষ হয়ে যাবে। আপনার জীবনের সঠিক সময়ে আপনার জীবনকে আলোকিত করার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে, না হয় জীবনটা বিপন্ন হয়ে যাবে। সমাজের দায়িত্ব যিনি নিয়েছেন বন্ধু, সমাজের প্রতিনিধি, উনি ওনার দায়িত্ব যথাযথভাবে যদি পালন করতে না পারে, তাহলে সমাজ পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। এই জন্য সময় উপযোগী যথাযথ সময়ে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে বন্ধু। জন্ম দিয়েছেন সন্তান, মনে করেছেন খাওয়া দাওয়া করাচ্ছেন বন্ধু, এটাই আপনার জীবন
জীবন শেষ না রে না। ও বন্ধু আমার নবী অত্যন্ত আল্লাহ বলেছেন কো আনফুসাকুম ও আহলিকুম নার, আল্লাহ বলেছেন সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই দিক দিয়ে হাদিস শরীফের দিকে যদি বন্ধু একটু নজর দেই আমরা, আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আরো জোরে আরেকটু মহব্বতে পড়েন সুবহানাল্লাহ। কি বলে দোকানপাটে মানুষ, আমার তো মানুষকে ডাকার কোনো প্রশ্নই আসে না। কিও আমি ডাকলে আসবে? আপনাদেরকে আমি একটা কথা বলি শোনেন, মানুষের একটা সেকেন্ডের কোনো পাওয়ার নাই যে আপনি এখান থেকে উঠে যাবেন অথবা একটা নিঃশ্বাসের পরে আরেকটা নিঃশ্বাস নেবেন, এইরকম কোনো গ্যারান্টি নেই। আল্লাহ বলে কোন ফায়াকুন, আল্লাহ বলে কি কোন ফায়াকুন, আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক হলেন আল্লাহ। আরে ভাই সিনেমা হলে যেই কোনো লোক যাবে, এখন যদি কোনো অসৎ শিল্পীরা মিউজিকের সাথে ঢোল বাজায় বাজায় নাচে, এখানে যেই কোনো লোক চলে আসবে, কথা বলেন চলে আসবে। কিন্তু মসজিদ, মাদ্রাসা, মাহফিল, এই পবিত্র প্লেস যেটা, পবিত্র বাগান যেটা, এখানে যেই কোনো লোক আসবে না, মালিকের অর্ডার দিলে তো আসবে। জান্নাত কি সবার নসিবে জুটবে? আরে ভাই এটাও জান্নাতের বাগান। এটা কি এই যে হাঁটে হেঁটে হেঁটে আসছেন, হেঁটে হেঁটে আসছেন, আপনার গুনাহগুলো ঝরে যাচ্ছে, আবার যাবেন আপনার গুনাহ ঝরে যাবে। আর হক্কানি আলেমদের কথা শুনবেন, নবীর সৈনিকদের কথা শুনবেন। নবীর সৈনিকদের কথা যদি আপনি প্রেম লাগাইয়া শুনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। জান্নাত কি সবার নসিবে জুটবে? এই চাচা মিয়া, জান্নাত জুটবে প্রতি হাজারে একজনের নসিবে, 999 জন যাবে জাহান্নামে। তো তাদের কাছে তো দোকানই ভালো লাগবে, তাদের কাছে তো বাজারই ভালো লাগবে। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা কি? বাজার। তো বাজার যারা পছন্দ করে, দোকান যারা পছন্দ করে, চৌমুনিতে থাকতে যারা পছন্দ করে, তাদের ইমানে 100% গলদ আছে। কারণ এই দিকে যদি এখন আমি কথা বলি, অনেকেরই কিন্তু মুখটা বেজার হয়ে যাবে। আল হাক্কু মুররুন, হক কথা তো তিতা। হক কথা কি? কিন্তু মুমিনের কাছে মধুর চাইতেও মিষ্টি। আই ডোন্ট কেয়ার, কিচ্ছু করার নাই, হক কথাই হক বলতে হবে। আল্লাহ বলেছেন আকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো। কি বলো? কথা বলে না কেন? আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা কোনটা? মসজিদ। আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? বলে হুজুর গো আমরা কি বাজারে যাব না? অবশ্যই যাব বন্ধু। কখন যাবেন? বাজারটা ক্রেতা এবং বিক্রেতার জন্য 100% বরাদ্দ। আপনি একজন বিক্রি করবে, আরেকজন কিনবে, তার জন্য বরাদ্দ। আপনাকে ওই জন্য দোকানপাটে বসতে নিষেধ করা হয়েছে, কারণ দোকানপাটে বসলে মানুষের স্লিপ অফ টাং। কথা বলেন না কেন? জিহ্বা স্লিপ করে, শুধু বেশি বেশি মানুষের বদনাম গীবত চড়ে। আরে গীবত আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, গীবতের দ্বারা হোক যে কোনো ভাবে হোক ফিতনা সৃষ্টি করা হত্যার চেয়ে মারাত্মক অপরাধ। আল্লাহ কোরআনে বলেছে, কোথায় বলেছে? এই গীবতের জায়গা নোংরামি যে পছন্দ করে, বন্ধু তাকে আপনি হাজার ডাকলেও আসবে না। মালিক যখন বলবে কোন জান্নাতের বাগানে চলে যা, ফায়াকুন, দৌড়াইতে শুরু করবে। ঠিক কিনা বলেন? আর জোরে। আপনারা তো জানেন না কাল কিয়ামতে নাউজুবিল্লাহ বছরে একবার হয় একটা মাহফিল। এই মাহফিলে যে আসে না, ও বন্ধু তার 100% ইমানে গলদ আছে।
আমি মুখস্থ বলার অভ্যাস নাই। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মনে করেন হামসে বড় কোন হে? নো নো নো, এই চিন্তা ভুল, এই চিন্তা 100% ভুল। আল্লাহ কি বলেছেন? যারা ঈমান এনেছে, কি এনেছে? ঈমান। কথা বলে না ঈমান। আরে ভাই মন না দিলে আসেন কিনতেন, আপনারা মন না দিলে বলেন আমি চলে যাব এখনই। না না ভাই তোমার মনোযোগ আছে, আমি শুরু থেকে খেয়াল করতেছি। 100% তোমার মনোযোগ আছে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক হবে আস্তে আস্তে। আমার ভাই বলছে আস্তে আস্তে ঠিক হবে, আল্লাহ কবুল করো, আমিন। আমার কথাগুলো কি শুনতে ভালো লাগে? আবারও বলছি, আমার কথাগুলো একটু শোনেন। আল্লাহ কি বলেছেন? যারা ঈমান এনেছে, আল্লাযীনা আমানু, যারা কি এনেছে? ঈমান এনেছে। এরপরে আল্লাহ কি বলেছেন? ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। তার মানে আল্লাহকে ভয় করেছে। কি করেছে? আল্লাহকে ভয় করেছে। আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। দেখেন কি চমৎকার খবর। ঈমান আনার পরে যারা আল্লাহকে ভয় করতে পেরেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। সুবহান বলেন না সুবহান। তাহলে আমরা দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি যদি নিতে হয়, তাহলে আমাদেরকে সর্বপ্রথম ঈমান আনতে হবে। আর 100% ঈমানদার না হওয়া পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে আসবে না। আল্লাহর ভয় অন্তরে আসবে না। আর আল্লাহর ভয় যদি কারো সিনায় না আসে, আপনি যদি ফিরতে ফিরতে মারতে মারতে তার মাজা হাড় সব ভেঙে গুঁড়ো করে ফেলেন, তারপরেও কিন্তু সে মসজিদে যাবে। ঠিক না বে ঠিক? এটা আল্লাহর তরফ থেকে তার উপর হেদায়েতের প্রভাব পড়তে হবে। বন্ধুরে আমার, এখন অপসংস্কৃতি মুসলমানকে ঘিরে ফেলেছে। কথা বলে না? অপসংস্কৃতি কি করছে? মুসলমানকে। আপনারা দেখেন গত 18 তারিখে আমার কোনো প্রোগ্রাম ছিল না, ছোট্ট একটা প্রোগ্রাম ছিল। 18 তারিখে এই যে আর্জেন্টিনা ব্রাজিল খেলাকে কেন্দ্র করে কোন মাহফিল যদিও করে, মানুষ মনে হয় পায় নাই কেউ, কারণ সারা রাত্র বাজি ফুটাইছে। বাজি মুসলমানের জন্য 100% হারাম। এই যে আওয়াজ দেওয়া, এটা মুসলমানের জন্য 100% হারাম। আরেকটা কাজ হলো কি জানেন? এই খেলাকে কেন্দ্র করে কিন্তু অনেকেই বাজি ধরেছে কিনা? কথা বলে না কেন? এই যে দুইটা পক্ষ একটা কাজ করতে গেলে মাঝখানে একটা কন্ডিশন দাঁড় করিয়ে দেয়, মাঝখানে একটা বেনিফিট আসে। কি আসে? যে তুমি জিতলে তুমি বেনিফিট পাবে, তুমি হারলে বেনিফিট দিতে হবে, এরকম না? এটা কিন্তু জুয়া। এটা কি? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি, বাদ্য গণনা, গৃহস্থ শয়তানের কাজ। জোরে জোরে নাউজুবিল্লাহ। মুসলমান কি করছে বন্ধু? যেগুলো বেঈমান কাফিরের কালচার, সেগুলো তার আপন করে নিয়েছে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। ওইদিকে কি ঝামেলা হইতেছে নাকি? না না ঝামেলা নাই। ও আচ্ছা আচ্ছা, তাইলে একটা মজার পয়েন্ট পাইছি। গান লই একটা জোয়াজ করবো। ডাক্তার সাহেব কি কর? একটু কইতাম নি? হ্যাঁ ওয়াজ কি করবাম? আরে ভাই তোমরা হাসার জন্য বলছি, একটু হাসো না, প্রাণ খুলে, হার্ট ভালো থাকবে তো। যে মানুষ বেশি হাসে, ফ্রিলি মানুষের সাথে মিশে কথা বলে, ওই লোকের হার্ট থাকে স্ট্রং। আর যার হার্ট স্ট্রং তার জীবনও স্ট্রং। গোমরামুখী মানুষ বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়। ঠিক না ঠিক? হাসতে হবে, কোলাহল পরিবেশ নিয়ে বাঁচতে হবে, তাহলে জীবন সুন্দর হবে। গোমরামুখী হুতুম পেঁচার মতো থাকলে জীবন কখনোই কি হবে না, সুন্দর। আমি যেটা বলতে চেয়েছিলাম বন্ধু, এই দিকে তাকান, আমার দিকে তাকান। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না। একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। একটা নারী আর একটা নারীর সাথে একই কাঁথার নিচে তোমরা ঘুমায়ও না। উপযুক্ত যুবক, একটা যুবক আর একটা উপযুক্ত যুবকের সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। যদি তোমরা এইগুলো থেকে বেঁচে থাকতে পারো, তাহলে তোমাদের সমাজ থেকে বলৎকার এবং জিনা নামক শব্দ উঠে যাবে।
আজকে একটা পুরুষ আর একটা পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত, যেটা লূত আলাইহিস সালামের জামানায় ছিল অত্যন্ত নোংরা কাজ, যেটার মাধ্যমে বন্ধু জিনা ব্যভিচারের মাধ্যমে পৃথিবীতে আসে যার সন্তান। বলে হুজুর কেন বললেন? চোখের অপরাধ হলো নষ্ট জিনিস দেখা। এই যে বন্ধু ব্রাজিল, আর্জেন্টিনা আর অন্যান্য দেশের এই যে ফুটবল খেলোয়াড়রা তারা খেললো, আপনারা দেখেছেন তারা ফুল প্যান্ট পরছে না শর্ট প্যান্ট পরছে? এই শর্ট প্যান্ট কি একটা মুসলমান একটা শর্ট প্যান্ট পরিহিত একটা আরেকটা মুসলমানের দিকে কখনোই নজর দিতে পারে না, কারণ 100% তার লজ্জাস্থান দেখা যায়। আর এই লজ্জাস্থানদের দিকে নজর দেওয়া একজন ইমানদারের জন্য জিনা। এই চোখে দেখেছেন আর মজা নিয়েছেন। কি নিয়েছেন? কথা বলে না। এই খেলাটা হলো, আপনারা বলেন খেলা, এটা মূলত হলো বন্ধু জুয়া। এটা মূলত কি? জুয়া খেলা। আর এই জুয়াকে কেন্দ্র করে বাংলার জমিনে অনেক ছেলেরা মৃত্যুর মুখে পর্যন্ত পড়তে হয়েছে, মারামারি খুনোখুনি হয়েছে। এটা কোন মুসলমানের সংস্কৃতির জন্য না, বেঈমান কাফিরদের অপসংস্কৃতির জন্য। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার দিকে মনটা দেন। আল্লাহ কি বলেছে? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, the heretics are the eternal enemy of the believers। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেঈমান কাফেরেরা ঈমানদারদের প্রকাশ্য শত্রু। বেঈমান কাফেররা ঈমানদারদের কি? প্রকাশ্য শত্রু। শত্রুটা ডান্স করতেছে, শত্রুটা মাঠে ল্যাংটা হয়ে তোমার ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করছে, আর তোমরাও দেখে দেখে মজা নিচ্ছ। হাজার হাজার বন্ধু পতাকা, ব্যানার, পিস্টন বাংলার আনাচে কানাচে বন্ধু খরচ করেছে। এই খরচের জন্য 100% কিয়ামতের দিন মুসলমান জবাবদিহিতার আওতায় আসতে হবে। আপনি কি মনে করেছেন আপনার ক্ষমতা আপনার পাওয়ার নিয়ে বাঁচতে পারবেন না? রে বন্ধু না, একটু বোঝার চেষ্টা করেন। আমি কারো শত্রু নই, আমি বন্ধু আপনাদেরকে বাঁচানোর জন্য কথাগুলো বলছি। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, অত্যন্ত দুঃখজনক কথা। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult। আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহর ধরা খুবই শক্ত ধরা। এরে এরে বিজয়নগর রসুলপুরের মানুষ, আমার ভাই বাবারা, আমার মা বোনদেরকে বলবো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু, আল্লাহ কোরআনে বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে কিনা? আল্লাহ যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামত সম্পর্কে কাল হাসরের দিন আমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে বন্ধু। আল্লাহ এর জন্য বলেছে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুবই শক্ত ধরা। আল্লাহ খুবই শক্ত করে বান্দাকে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নেবে বান্দার কাছ থেকে খুব শক্তভাবে। বন্ধু হিসাবটা হলো জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো, এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একটা সেকেন্ডের জন্য এড়িয়ে যেতে পারবা না। এরে রাসূল, ইয়া হাবিবাল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন তারা তাওহীদ মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন তারা রিসালাত মানবে। নবী বলেছেন ইয়াসুমু, তারা রোজা রাখবে। ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে। ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাও একটা মানুষ মানবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু আল্লাহর প্রিয় হাবিব, তারা সেটাও মানবে। তারা হজও করবে, তারা নামাজও পড়বে বন্ধু, তারা রোজাও রাখবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবী বলেছে তারপরেও সেই সাজা বহাল থাকবে। কেন গো নবী? তারা এই পৃথিবীতে অশ্লীল শব্দ দ্বারা গান আছে না নাই? কথা কয় না? অশ্লীল শব্দ, যে শব্দ শুনতেই ঘৃণা হয়, কথা বলে না, এরকম নোংরা শব্দ দ্বারা গান কয় কি কয় না? এই ধরনের গান বন্ধু আমার নবী বলেছে, এই ধরনের গানের আসর
বসাবে, ঢোলের তালে তালে মিউজিকের তালে তালে মানুষ নাচবে, মদ খাবে, গাঁজা খাবে, নেশা বন্ধু ইয়াবা সেবন করবে। এই রকম নোংরামি যারা করবে তারা নামাজ পড়ার পরেও, হজ করার পরেও, রোজা রাখার পরেও, আল্লাহর হাবিবকে নবী বলে মানার কারণে, আল্লাহকে লা শারীক বলে স্বীকার করলেও বন্ধু এই সাজা থেকে কখনোই তারা অব্যাহতি পাবে না, মুক্তি পাবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে হিন্দুরা যখন পূজা হয় বন্ধু, ঢোলের তালে তালে বন্ধু, মিউজিকের তালে তালে, যেটা আমি মনে করি শব্দ দূষণ হয় কি হয় না, মানুষ অসুস্থ হয় কি হয় না, সেটার তালে তালে মুসলমান নাচে বন্ধু, এটা কখনোই ইমানদার করতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন, মাঠে যেমনি পানি দিলে ফসল জন্ম হয়, কি হয়? মাঠে যেমনি পানি দিলে ফসল জন্ম হয়, নোংরা গান থেকেও মানুষের মধ্যে নোংরামি তৈরি হয়। আল্লাহর হাবিব বলেছেন, গানের আসরে যায় পাপী লোকেরা, কান লাগায়া গান শুনে ফাসিকরা, আর গান থেকে মজা নেই কুফরি করে যারা তারা। তার মানে গানের আসরে যাইলে পাপী হয়ে যাবে, কান দিয়ে গান শুনলে ফাসিক হয়ে যাবে, আর গান শোনার পরে যদি বলে মজা হইছে গানটা, তাহলে এটা হয়ে যাবে কুফরি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন, আমরা হাজার সুন্নি জামাত করি কিন্তু গানকে সমর্থন করি, নাচকে সমর্থন করে, এই ধরনের কাজ যারা করে তারা কি ইমানদার? কথা বলে না কেন? তারা কি ইমানদার হতে পারে? তারা কখনো ইমানদার হতে পারে না বন্ধু, কখনো ইমানদার হতে পারে না। ইমানদার যারা হয় তারা কোনোদিন অন্যায় করতে পারে না। এই যে এখানে অনেক যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? কথা বলে না কেন? অনেকে দাঁড়াইলে দেখবো লুঙ্গিটা টাকনুর নিচে চলে গেছে, এরকম পরে কি পরেন আপনারা? দেখেন কি দেখেন না? কথা বলে না। ওয়াজে মজা নাই ডাক্তার সাহেব, ওয়াজে মজা নাই। জিন্স প্যান্ট পরেন না, টাকনু নিচে পোশাক পরেন না, লুঙ্গি হইতে পারে, প্যান্ট হইতে পারে, পায়জামা হইতে পারে, যাই হইতে পারে, পরে কি পরে না? সুন্নিয়ত মানে কি এটা বোঝানোর জন্য বলছি আর কি। আপনারা বিরক্ত হইলে তো কিছু করার নাই। হাদিস শরীফের ভাষা অনুযায়ী বিরক্ত বোধ করলে ওয়াজ বন্ধ করে দিতে হবে। আমার নবীর শিক্ষা, যেখানে শ্রোতারা শুনতে চাইবে তখনই তোমরা ওয়াজ করবে, শুনতে না চাইলে ওয়াজের কোনো ইখতিয়ার নাই। বন্ধুরে আমার, আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? আরো জোরে। একটা হলো প্রতিদিন যেটা পরি লজ্জাস্থান ঢাকার পোশাক, 2 নাম্বার হলো বন্ধু সাজের পোশাক, 3 নাম্বার হলো আল্লাহ কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাকটা কি জানেন? উপর দিয়া থাকবে বন্ধু নাভি বরাবর, অথবা নাভির উপরে, কোনোভাবেই নাভির নিচে যেতে পারবেন আপনি যেটাই পড়েন। আর নিচে দিয়ে যদি পড়েন তাহলে এটা থাকতে হবে বন্ধু টাকনুর উপরে। এটাই হলো তাকওয়ার পোশাক, শরীয়তের পোশাক। এখন আপনি লুঙ্গি পরেন, প্যান্ট বলেন, পায়জামা পরেন, ম্যাক্সিমামই দেখি জিন্স প্যান্ট পরনেওয়ালা। জিন্স প্যান্টটা যখন পরে, যদি তার গায়ে কোনো কাপড় চোপড় না থাকে, 100% তার লজ্জাস্থান দেখা যায়। যখন তিনি নামাজে দাঁড়ায় বন্ধু, যখন তিনি রুকুতে যাবে, তার পিছনের কাতারের আরেকজন যুবক তার লজ্জাস্থান দেখতে পাবে। বলে হুজুর এখানে আসলেন কেন? এই যে আমরা বলি নবীকে ভালোবাসি, আমরা সুন্নিয়ত করি, সুন্নিয়ত করতে হলে ওইভাবে করতে হবে, যেটা আমার নবী বলেছে সেটা আমরা মান্য করব, যেটা নবী নিষেধ করেছে সেটাই আমরা বর্জন করব। এটার নামই হলো সুন্নিয়ত। বলো হুজুর ইনফেকশন কোথায়, সমস্যা কোথায়? আমার নবী বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী মসজিদে অবস্থান করতেছেন, হঠাৎ করে একজন এসে নামাজের নিয়ত করে নিয়ত বাঁধলেন। কি করলেন? আমি ছোট্ট ছোট্ট টপিক আকারে বলছি সুন্নিয়ত কাকে বলে। তখন কি করলেন? নিয়ত বাঁধলেন বন্ধু। নিয়তটা যখন বাঁধলো, আমার নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। কয়বার? 2 বার। আবার আমার নবী বললেন তুমি ওযু করে আসো গো। তিনি ওযু করতে গেলেন বন্ধু, নামাজ ভেঙে ওযু করে আসলেন। তৃতীয়বার আবার যখন উনি চলে গেলেন, আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন গো বলছেন ওযু করে আসার জন্য? আমার নবী ডেকে বলে, রে
কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে রে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ নামাজের জন্য পোশাকের একটা বিরাট শর্ত রয়েছে। আল্লাহ যে কন্ডিশন দিয়েছেন, নাভির উপরে রাখতে হবে, নিচে দিয়ে টাকনোর উপরে রাখতে হবে, সেই সীমানা লঙ্ঘন করে ফেলেছে। ঝুড়ি ঝুড়ি বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষকে দয়া করবে না, ক্ষমা করবে না। একটা হলো যারা অহংকার করে করে বন্ধু টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। দুই নাম্বার হলো যারা এই যে দেখেন একটা উইটা যাইতেছে, এটার জ্যাকেটটা একটু শর্ট পড়ছে, পিছন দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়। এটা হলো মুসলমানের পরনের পোশাক, এটা কখনোই বৈধ নয়, এটা বেঈমান কাফিরদের একটা অপসংস্কৃতি। কথা কন না কেন? আরো জোরে। আমি কি মিথ্যা কথা বলছি? বাইরে বাই কি গেটআপ, কবরে যাইতে দেরি হবে, তোমার গেটআপ অটো হয়ে যাবে ওর সেটআপ। কথা কন না কেন? তোমার মধ্যে আমি বলবো যার মধ্যে আছে যত বেশি ভাব, তার মধ্যে গভীরে ঢুকলে দেখা যায় তত বেশি আছে প্রেম ভালোবাসার অভাব। কি রে জোরে কও না কেন? ঠিক দেখবেন যার মধ্যে যত ভাব তার মধ্যে তত প্রেমের অভাব। এগুলো মনে রাখবেন, এগুলো ছোট ছোট প্রবাদের মতো। এটা আমার বানানো প্রবাদ আর কি, মানে আপনাদের কাছে কতটা অ্যাকসেপ্টেবল এটা তো আর আমি জানি না। আমি কি এই বিষয়গুলো নিয়ে একটু একটু করে কথা বলবো? শুনতে রাজি আছেন? দরকার আছে না শিখার? বন্ধুরে আমার, সারা জীবন তো কত রকমের আলোচনা শুনছেন, আজকেরটা আমার মনে হয়, আমার কাছে মনে হয় একটু ডিফারেন্ট, ব্যতিক্রম। মনে হয় কিনা এরকম লাগেনি? একটু দরকার আছে না বন্ধু? অত্যন্ত শক্ত মনোভাব নিয়ে শোনেন। আল্লাহ তিন শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না। কয় শ্রেণীর? তাদের জন্য আল্লাহর কাছে কোনো দয়া নাই। একটা হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। দুই নাম্বার হলো যারা বিপদে পড়লে মানুষকে উপকার করে, সুযোগ পাইলে খোটা দেয়। তিন নাম্বার হলো অনেক ব্যবসায়ী আছে বন্ধু টাকার পাহাড় গড়ার জন্য, ভাই হারাম লাভ হবে না, 500 টাকা 100 টাকা দাও, অথচ লাভ কিন্তু এখানে মোটামুটি আছে। মিথ্যে কথা বলে বলে যারা বন্ধু যারা টাকা উপার্জন করে তাদের কোনো ক্ষমা নেই। অথচ হাদিস শরীফের একদিকে এটা কিন্তু এক দিকের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন যারা মিথ্যা কথা বলবে, একটা মিথ্যা কথা যদি কেউ জনে শুনে বলে, তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, তার সঙ্গের ফেরেশতা তার থেকে 1760 গজ দূরে অবস্থান করে। জোরে জোরে নাউযুবিল্লাহ। আবু বকর একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি সেই সাজার অন্তর্ভুক্ত হব? আমি আমার পোশাকটাকে উপরে রাখি কিন্তু মনের অজান্তে ঝুলে টাকনোর নিচে চলে আসে, আমি কি সেই সাজার অন্তর্ভুক্ত হব? এবার আমার নবী ডাক দিয়া বলে, রে আবু বকর, তুমি সেই সাজার অন্তর্ভুক্ত হইবা না। কারণ যিনি মনের অজান্তে নিচে চলে গেছে, চলে যাইতে দেরি উপরে উঠায় ফেললো, মনে করতে হবে তার সিনায় ভয় ঢুকেছে। আল্লাহ বলেছে ওই সমস্ত মানুষের জন্য কোনো সাজা নাই। সাজা হলো যারা নিচে ঝুলাইয়া ঝুলাইয়া পোশাক পরে যারা প্রাউড ফিল করে, অহংকার করে, তাদের জন্য এই সাজাটা বরাদ্দ। তাহলে কি নামাজ পড়তে যাবেন এই পোশাক পরে? পোশাক রাখতে হবে। আবার চালাক যারা, অনেকে বলে হুজুর আমি নিচে দিয়ে বটে ফেলবো, মেনে নিলাম নিচে দিয়ে বটে ফেলবেন, কিন্তু উপরটা কোথায়? উপরটা তো নাভির নিচে, নিচটা আপনি বইটা ফেললেন, কিন্তু উপরকে ওপারে উঠোনের দিকে উঠানোর কোনো ব্যবস্থা নাই, কারণ তার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। হাজার চেষ্টা করলে উপরে উঠবে না রে, এটা ছোট্ট হয়ে থাকবে, ছিঁড়ে ফেলতে হবে, তারপরেও উপরে উঠবে না। যদি নবীর এই হাদিসগুলো মানতে পারেন, কোরআনের আইন মানতে পারেন, তাহলে আমি আপনাকে বলবো সুন্নি। কথা বলেন না কেন? আপনি কথাগুলো মানতে পারবেন না, আপনি শুধু মুখস্থ বলবেন আমি সুন্নি জামাত করি, ঈদে মিলাদুন নবী আর সুন্নি জামাত করি বললে আপনি সুন্নি নয়। আপনাকে স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট এগুলো আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন না কেন? আপনাদেরকে বলে রাখি, আমার নবীকে লাল দুইটা পোশাক হাদিস শরীফের মধ্যে এসেছে, দুইটা লাল পোশাক পরিহিত এক ব্যক্তি আমার নবীকে সালাম দিলেন। কি দিলেন? সালাম দিলেন। একবার সালাম দিলেন, নবী সালামের জবাব দেয় না। আরেকবার সালাম দিলেন, নবী সালামের জবাব দেয় না। দুইবার সালাম দেওয়ার পরেও নবী সালামের জবাব দিল না। অথচ সালাম দেওয়া সুন্নাত, সালাম ফিরানো ওয়াজিব। ঠিক কিনা?
কিন্তু আমার নবী দুইবার সালাম দেওয়ার পরেও সে সালামের জবাব দিল না। আমার নবী হাদিস শরীফের মধ্যে সে যে কেন গো সালাম দিল না, তার কারণ ওই লোকটার পরনে ছিল লাল জামা। ইমানদার পুরুষের জন্য একবারে টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। কোন ইমানদার পুরুষ লাল জামা পরতে পারবে না, কিন্তু মা বোনেরা পরতে পারবে, তাদের জন্য বৈধ কোনো সমস্যা নাই। এখন আপনি সুন্নি জামাত করবেন, লাল জামা ছাড়তে পারবেন না, 100% হইছেননি? এই মেয়ে আমার দিকে তাকান, পুরুষের ইমানদার পুরুষের জন্য স্বর্ণ পরা, রেশমি কাপড় পরা হারাম। এটা কখনো কোন পুরুষ পড়তে পারে না। শ্বশুর বাড়ি থেকে আংটি দিছে, খুব মজা করে হাত দেখান আর ঢুলান যে শ্বশুর বাড়ির আংটি, শ্বশুর বাড়ির গিফট। বিদেশ থেকে টাকা গুলাগুনি পরান পছন্দ করবে? আমার নবী একজনকে যখন আংটি পরানো দেখলেন, কি দেখলেন? আংটি পরানো দেখতে দেরি আমার নবী আংটিটা টান দিয়ে বন্ধু নিক্ষেপ করে ফেললেন। হাদিস শরীফের সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ জায়গাটা বলছি। পরক্ষণে আরেকজন বলল, এই নবী এটা ফেলে দিয়েছে, তুমি উঠিয়ে নাও। তখন ওই ব্যক্তি উত্তর দিয়েছে, সরকারে মদিনা, যিনি আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, তিনি বলে দিয়েছেন, আমার হাত থেকে এটা বের করে ফেলে দিয়েছেন, এই আংটি কোনোদিন আমি করিয়ে নিব না। বন্ধুরে আমার, এই যে আপনি আংটি পড়েছেন, আপনি গেটআপ দেখিয়েছেন, তাও কি গোল্ডের? আপনি অন্য কোন আংটি পড়তে পারেন, সমস্যা নাই, কিন্তু স্বর্ণ পড়তে পারবেন না। আমার মা বোনেরা তারা পড়তে পারবে। এখন আপনি সুন্নিয়ত করতে পারবেন, নবীর কথাগুলো মানতে পারবেন না, তাহলে আপনি কখনোই সুন্নি নয়। সুন্নি হলো তারাই যারা নবীর কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত A to Z কমপ্লিটলি তার বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পেরেছে, ওটাই হলো প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি টাকনো নিচে ঝুলিয়ে পোশাক পরবো? কথা বলেন, পরবেন? লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, কখনোই এই পোশাক পরা যাবে না। গান বাদ্যযন্ত্র করবেন? কথা বলে না। এগুলো করবেন? এগুলো কেন হয় জানেন? আমার দিকে তাকান, এগুলো এই যুগের ছেলেরা কেন করে জানেন না। আমি একটা হাদিস শরীফ বলতেছিলাম, আপনাদের মনে আছে না নাই জানি না। আমি একটা হাদিস শরীফ বলতে চেয়েছিলাম। আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? তিনটি বিষয় তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও। এর মধ্যে একটা হলো হুব্বি নবিকুম, teach the love of the prophet, নবীর মহব্বত। 2 নাম্বার হলো আহব্বি আহলি বাইতিহি, teach family love, নবীর পরিবারের মহব্বত। 3 নাম্বার হলো আলা কিরাআতিল কুরআন, learn to recite the holy Quran, কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা বলেন, কয়টা সন্তানকে বাবা মা নবীর প্রেম শিখাইছে? কথা বলে না। ডাক্তার সাহেব বলেন না কেন? বর্তমানে কয়টা বাবা মা তার সন্তানকে প্রেম শিখাইছে? কয়টা বাবা মা তার সন্তানের কাছে নবীর পরিবার আহলে বাইতের মর্যাদা নিয়ে কথা বলেছে? আছে? কয়টা বাবা মা সন্তানকে আপন করে কোরআন তেলাওয়াত শিখাইছে? বন্ধু, ইসলামের যে আইন, ইসলামের যে বিধান আপনাদেরকে মনে রাখতে হবে। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আসতেছি তো আমি এই জায়গায় কি? Islam is not only a religion but also complete code of life of all the great religious personalities of all Prophet Muhammad sallallahu alaihi wasallam was the most successful. জোরে বলেন আল্লাহু আকবার। The 100 ranking of the most influential person in the history, 100 জন প্রভাবশালীর তালিকা করলেন মাইকেল এইচ হার্ট, আমেরিকার গবেষক। এর মধ্যে সবচেয়ে 100% পারফেক্ট বলে আমার নবীকে আখ্যা দিয়েছেন। কিন্তু আমরা এতটাই হতভাগা, আমরা এতটাই নষ্টমনা মানুষ, বেঈমান কাফেররা আমার নবীর সংস্কৃতিকে চর্চা করছে, কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে পারছি না। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। কি লাভ হবে সুন্নিয়ত দিয়ে? দেখেন, সুন্নিয়ত করে অনেকে 5 ওয়াক্ত নামাজে ঠিকমতো পড়ে না, বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে দেখেন সুদ খায়, অথচ সুন্নিয়ত দাবি করে জান্নাতে তো সস্তা জিনিস।
এত সস্তা জান্নাত? নবী পাওয়া কি এত সস্তা? আরে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে নবীকে, তাহলে আপনি ইমানদার। তো যেই ব্যক্তি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারে, তার জীবনে কোনোদিন 1 সেকেন্ডের জন্য নবীর আদর্শ কুরবানি হতে পারে না। কি মনে করছেন এত সস্তা, এত সহজ? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা বোনেরা সুদের টাকা খায় কেমনে জানেননি? কয় আমার বড় দুলাভাই বুবুর কাছে কিছু টাকা দিছে। কই যদি কদ্দুর লাভ দাও বছর শেষে অথবা মাস শেষে গো, আমি তোমাকে বুবুর থেকে টাকাটা এনে দিব। আমি কারো কাছ থেকে শুই না বলি নাই, আমার গ্রামে দেখছিও শুনছিও। এবার পুরুষ লোকেরা কি করে জানেননি? কয় আমার ছোট শালাটা, তার টাকা রাখার জায়গা নাই, তার বোনের কাছে টাকা রাখে। হাওলাত চাইলে কয় নাই নাই নাই, হারামও নাই। ঠিক না বেঠি? হাওলাত চাইলে কি কয়? হাওলাত চাইলে বলে নাই। যখন আপনি বলবেন কিছু লাভ দিও, তারপরে দেখবেন লাখের পরে লাখ বের হয়ে যায়। ঠিক কিনা বলে? আরো জোরে বলেন ঠিক না বেঠি? রসুলপুরের মুসলমান, সুন্নি দাবি করো, কি কাজ করলে নবী পাওয়া যায়, নবীর প্রেমিক হওয়া যায় সেটা জানো না? নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে। 100% না 50%? 100%। তুমি মানলে মানো, না মানলে নাই। আমার কাছে মেসেজ আছে 100% পারফেক্ট। আমার নবীর কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো গলত নাই। ইংলিশ লেকচারার তিনি বয়ান দিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। খবর মজার না সাজা? আমি সব সময় বন্ধু, আমার শরীরের মধ্যে নবীর কথা বলতে গেলে আমার মনের মধ্যে আলাদা একটা, হৃদয়ের মধ্যে জজবা আসে, আর মনে মনে বলতে থাকি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি হতে পেরেছি আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো জাহান উম্মত। আল্লাহ কবুল করেছে, সুন্নি জামাতের দলভুক্ত করেছে, এটা আরো বড় নেয়ামত। ঠিক না ঠিক? আমার দিকে তাকান রে রসুলপুরের ভাই বাবারা, মা বোনেরা, গোটা পৃথিবীর বুকে যারা সুদের টাকা খাও, হারাম টাকা উপার্জন করো, তাদেরকে আমি বলতে চাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছে রে রসুলপুরের মানুষ, বাড়ি দিয়ে ঘর দিয়ে টাকা দিয়ে কি লাভ হবে রে? আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরা বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই যে কিয়ামতের দিন, কাল হাসরের দিন, সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কাজে আসবে না। কাল লাইগা টাকা গোছান বন্ধু, কার জন্য টাকা গোছান? এই সন্তানও কোনো উপকারে আসবে না, দৌলত কোনো উপকারে আসবে না। বলছে কে? কথা বলে না কেন? আরে আরো জোরে। আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ, তিনি এক। ঠিক কিনা বলেন? দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, সেই আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। জোরে বলেন ঠিক না বেঠে? আমার আল্লাহ বলেছে সন্তানের জন্য সুদ খাইলা, ঘুষ খাইলা, পিস্তল ঠেকিয়ে টাকা উপার্জন করলা, মানুষের জায়গা, গরিবের জায়গা দখল করে বাড়ি বানায় সন্তানকে দিয়ে গেলা, দেখবা পরে অবৈধ স্থাপনার মধ্যে সন্তান অবৈধ কাজে লিপ্ত। এটার জন্য দায় কিন্তু তোমাকেই নিতে হবে। এই জন্য সব সময় বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। আর আমরা সন্তান হিসেবে বলবো, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব পালন করা, আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত আমাদের কি করা? পিতামাতাকে মান্য করা, তার পাশাপাশি আরেকজনকে মান্য করতে হবে। উই শুড ওবি আওয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি রে, ভালো লাগে ওয়াজ? কার তোমার কাছে ভালো লাগে? মাশাআল্লাহ। আমি পাইছি সাচ্চা আশেক একটা, যে কর্নার বরাবর রেড এন্ড ব্ল্যাক কালার টুপি, ক্যাফ, ইউর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। যেমন হাসি তেমন মনোযোগ। আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই, একটা সমাজে এরকম 2-4টা ছেলে থাকলেই তো সোনার ছেলে এনাফ। কথা বলেন না কেন? আরে আমার ঠিক কিনা বলেন? আমি কি তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশ্ব সুন্নি আন্দোলন। আলহামদুলিল্লাহ বলেন।
আমি কিন্তু ওরে খুশি করার জন্য বলিনি, যদি খুশির জন্য বলে থাকি তাইলে কিন্তু মুনাফিকের ভাব আসবে, ঠিক না? কারণ মুখে একটা অন্তরে আরেকটা। আমি কিন্তু সত্যিকার অর্থেই কিন্তু লকআপ দিয়েছি। মারহাবা বলেন। আমাদের উচিত কি মা বাবাকে মান্য করা, আর মা বাবার উচিত কি সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর পালন করতে গেলে প্রথমে নবীর প্রেম, তারপরে নবীর পরিবারের প্রেমে, দুইটা প্রেম আমাদের উপর ফরজ। তাদের সাথে বেয়াদবি করা কুফরি। আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বলবো আরো জোরে, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু, নবীর সাথে যারা বেয়াদবি করবে, নবীকে বকা দিবে, তাদেরকে হত্যা করে ফেলো। কি করো? আর সাহাবায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করবে, বকা দিবে, তাদেরকে বাইন্দা পিটাও। আপনাদের দিকে নাকি নবীর দুশমনের বাইন্দা পিটাইছিলেন, খুব খুশি লাগছে শুনে। আমি এসে শুনছি সব গল্প, ভালোই লাগছে। আরে মিয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলার বাপের কল্লা নামাই দিছে, তো সেই তুলনায় মাইটটা কমই হইছে। কি কম হইছে না? আরে নবীর প্রেমিকের পক্ষে আল্লাহ নিজে আছে, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার দিকে নজর দেন, কোথায় ছিলাম? আজকে ইমানের ঘাটতি থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে, এই ছোট্ট করে বলছি, আমার দিকে তাকান। সুদের কথা কইলে অনেকে রাগ হইবে, কইতাম না কইতাম? আমার এর আগে একটা কথা মন হইছে, এখন বলতে ইচ্ছে করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, আমার মতে প্রত্যেকটা ইমাম সাহেব একটা প্ল্যাটফর্মে চলে আসার কথা। প্রত্যেকটা ইমাম সাহেব যদি জানে যে সুদ খায়, ঘুষ খায়, তার টাকা নিয়ে ইমাম সাহেবকে বেতন দেওয়া যাবে না। এইরকম সুদখোর মারা গেলে তার জানাজায়ও যাওয়া যাবে না। এইরকম প্রত্যেকটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদের উদ্যোগে এরকম একটা কন্ডিশন তৈরি করা আমি মনে করি দরকার, ঠিক কিনা বলেন? তখনই কিন্তু সুদ নামক অভিশাপ পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। অনেক অটোর ড্রাইভার সুদে টাকা এনে তার লাভ বাড়তে বাড়তে অটোর ড্রাইভারটা যে বিক্রি করে আজকে শূন্য। 1 ঘন্টা জায়গার উপর ভিটা ছিল, অসুস্থ হয়েছে, বাবার জন্য ছেলে টাকা আনছে, এত কালফিট মানুষটা তাকে টাকাটা হাওলাত দিল না, কি দিল না? সুদ দিল। বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে গেছে, 1 ঘন্টা জায়গা জোর করে দখল করে নিয়ে নিল। এইরকম বাংলার ইতিহাসে অনেক রেকর্ড আছে বন্ধু। এইরকম জালেম যারা, অত্যাচারী যারা, তাদের সমর্থক যারা, আল্লাহর হাবিব বলেছেন বন্ধু, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী হয়, যারা সুদের লেনদেন ইসলামে লেখালেখি করে, সুদের সাথে প্রত্যক্ষ পরোক্ষ, কাছে এবং দূর থেকে যারা সম্পৃক্ত থাকে, নারী বলো পুরুষ বলো, সবার জন্য একটা বন্ধু বরাদ্দ, এক রকমের সাজা। তাদেরকে কাল কিয়ামতের দিন শুয়োর বানাইয়া জাহান্নামে তোলা হবে। জোরে জোরে নাউযুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন, সুদের 70টা স্তম্ভ। কয়টা? সুদের 70টা স্তম্ভ। এর মধ্যে সবচেয়ে শেষ যেটা, এটা কি জানেননি? এই সবচেয়ে শেষ হলো সুদের মাধ্যমে টাকা উপার্জন করা। সে যেন টাকা উপার্জন করলো না, সে যেন তার আপন মাকে বিবাহ করলো। জোরে জোরে নাউযুবিল্লাহ। তার মানে সেই সুদ খাচ্ছে কন্টিনিউ। বন্ধু, মায়ের সাথে বিবাহ হলো, জিনায় লিপ্ত হলো। বন্ধু, এই উক্ত রাবি থেকে আরেকটা হাদিস বর্ণিত, তিনি বলেছেন, যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, কি করলো? সুদের মাধ্যমে যারা 1 টাকা উপার্জন করলো, সে যেন 36 বার যেন জিনা করলো। জোরে জোরে নাউযুবিল্লাহ। এরে রাসূলপুরের মানুষ কেমন করে বুঝাইলে বন্ধু বুঝবা গো? ও বন্ধু, হৃদয় খুলে শোনো, আমাকে শত্রু মনে করো না। আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি, বাঁচানোর জন্য তোমাদের কাছে আলোচনা করতেছি বন্ধু। বড় দুঃখ লাগে রে, নামাজ ঠিক, রোজাও ঠিক, কিন্তু সুদও ঠিক আছে না নাই? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। ঠিক কিনা বলেন? ঠিকটা মজা হইছে না? অনেকে সাপোর্ট করেন, বোঝা যায় সুদ, ঠিক না? মনে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবনে ভোর, মনে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবনে ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজেরই নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারই কাজে। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ
হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রে রাসূলপুরের মানুষ হৃদয় খুলে শোনো গো, আমার নবী যখন হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী যখন মেরাজে গেল, একটা সম্প্রদায়ের নিকট দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে আমার নবী নজর দিয়ে দেখলেন এক একটা মানুষের পেট একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে বলল, ভাই জিব্রাইল এই মানুষগুলো কারা রে? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ এরা হলো দুনিয়ার সুদখোর। আমার নবী বললেন, তাদের পেটের মধ্যে এত বেশি সাপ বিচ্ছু দেখা যায়, আমি নবী সবগুলো দেখতে পেয়েছি। নাউযুবিল্লাহ। হযরতে সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বিশাল বড় একটা হাদিস বন্ধ বুখারীতে এসেছে। আমার নবী সাহাবায়ে কেরামদের সাথে স্বপ্নের ব্যাখ্যা দিতে গেলেন। নবী স্বপ্নে দেখেছেন, নবীর স্বপ্ন সত্য না মিথ্যা? কোনো সন্দেহ আছে? স্বপ্নে দেখলেন, নবী বললেন দুইজন ফেরেশতা নবীর কাছে আসতে, তার মানে দুইজন আগন্তুক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলুন আমরা সফর করতে যাব, ভ্রমণ করতে যাব। নবী বন্ধ শুরু করলেন, অনেক লম্বা, কিন্তু হাদিস শরীফটা বললে মিনিমাম লাগবে 45 মিনিট। আরে না বেড়া, একটা হাদিস 45 মিনিট লাগাইয়ে বললে বাকিটি বলবো কে? তোমরা ভাই তার একবার আইলে না, আমি একবারে জন্মের ওয়াজ করে দিয়ে যাবো, ঠিক না? হ্যাঁ, কথা বলে না কেন? আবার বেশি দিলে লোড হবে না তো? হ্যাঁ, ধারণ ক্ষমতার বাইরে চলে যাবে না তো? নাকি ধারণ করতে পারবে না আপনার মুসল্লিরা? এলাকার মানুষ পারবে? ও হুজুরে কইছে আশা করা যায়। কি পারবে? পারবে। বন্ধুরে আমার নজর দেন, খুব ভয়ঙ্কর একটা খবর। ভয়ঙ্কর কি? ভয়ঙ্কর খবর। নবী ফেরেশতাদের সাথে স্বপ্নে দেখতেছেন, তিনি ভ্রমণে গেলেন। কোথায় গেলেন? আমার দিকে তাকায় না। ভ্রমণ করতে গেলেন। নবী হঠাৎ করে নজর দিয়ে চায়া দেখলেন, হাদিস আমি প্রমাণ করেছে বন্ধু করা যায় এরকম না, ঠিক কিনা বলেন? পৃথিবীতে যে কোনো মাধ্যম পাওয়া যায় রে, কিন্তু মৃত্যুর পরের জীবনটা এমন হয়ে যাবে বন্ধু। নবী বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এরে যুবক, যুবক রে হৃদয় খুলে শুনে নাও, আমি তোমাদেরকে বন্ধু বলতে চাই, মাঝখান দিয়ে বলেছিলাম আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে, বলছিলাম কিনা? মনে আছে নিওয়াজ? এখন আমি বলতে চাই রে যুবক, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, ওখানে আর তোমার মরার কোনো সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচারও কোনো সুযোগ নাই। ওয়ামা হুম আনহা বিগাইবিন, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কি করবেন? নাউজুবিল্লাহ বলেন না। ভয় লাগে না? কত ভয়ঙ্কর কথা চিন্তা করছেন। যত কষ্টই পান, বাঁচার সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালিয়ে যেতেও পারবে না। কি হবে রে উপায় সেদিন বন্ধু? সেদিন ব্যারিস্টার হবে আপনার আমার নবী। বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার উম্মতগুলো যখন কাল কিয়ামতের দিন তারা যখন নির্ভীক হয়ে যাবে, তারা যখন নির্বিকার হয়ে যাবে, আমি তখন তাদের পক্ষ হয়ে ওকালতি করব। যখন তারা হতাশ হয়ে যাবে, তখন আমি তাদের কাছে আশার আলো নিয়ে আসব। যখন তারা হাঁটবে, আমি নবী তাদের প্রতিনিধিত্ব করব। জোরে জোরে সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী? 7টা পৃথিবী। ওয়াজ বলে যান কেন? 7টা পৃথিবী তার গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে। কেমন করে সইব গো? 1 কেজির একটা জিনিস আপনি যদি 1 কিলোমিটার হাঁটেন, এটা 1 কেজিটা এটা ভার হবে 5 কেজির মতো। কথা বলে ঠিক না বেঠি? দেখবেন আজকে যাই আপনারা ট্রাই করবেন, যখন হাতে নেবেন দেখবেন এটা কাটতে 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 রেড চিহ্ন পড়ে যাবে। কথা কয় না কেন? এবার যদি আপনি আরো 1 কিলোমিটার হাঁটেন, এটা 10 কিলোমিটারের রূপ নেবে। একটা পর্যায়ে বলবেন এটা ফেলে দিব, আর বাড়ি নেওয়া আমার পক্ষে সম্ভব না, আর যদি নিতে হয় বাহনে করে নিব।
কিন্তু বন্ধু কিয়ামতের দিন এমন কোন সুযোগ নাই রে, কোন ধরনের কোন স্যাক্রিফাইস চলবে না। আল্লাহ এই জন্য বলেছে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে যত মানুষ আমি পাঠাইলাম, পৃথিবীর বুকে যত মানুষ আছে এদের মধ্যে হক্কানি আলেমরাই আল্লাহকে ভয় করে থাকে। এই জন্য আল্লাহ বলেছেন আলেমদের সাথে কি হও, আল্লাহর ওলিদের সাথে যুক্ত হও। ভণ্ড সন্ন্যাসীতে যোগ করলে আবার হবে না। আমাদের এই যুগে কিন্তু ভণ্ডের আবির্ভাব বেশি। বাচ্চা নিতে হবে, কি করতে হবে? বাবা এত বেশি বাড়ছে রে, বাবাই পাগল হইয়া গেছে। বাবার টেনশন হলো আরামের একটা বিছনা, আর একটা টেনশন হলো পকেট ভর্তি টাকা, আর একটা টেনশন হলো পেট ভরে খাওয়া। মনে রাখবেন যে পীর যে নিজেকে পীর দাবি করে তার মধ্যে অহংকার, সে কখনো পীর হতে পারে না। যে বেশি বেশি খায় সে কখনো পীর হতে পারে না। যে বেশি বেশি কথা বলে কখনো পীর সাহেব আল্লাহর ওলি হতে পারে না। যে বেশি বেশি ঘুমায় সে কখনো আল্লাহর ওলি হইতে পারে না। আরেকটা হলো আল্লাহর ওলির চেহারা হবে নুরানি, হক্কানি আলেমদের চেহারা হবে নুরানি। তার চেহারা দেখলেই মনে মায়া জন্ম হবে, আর মায়া থেকে আল্লাহর কথা মনে হবে। তখনই বুঝে নিবেন এটাই 100% ধ্বংস হয়ে যাচ্ছে সুন্নিয়ত। সাবধান হতে হবে। কথা ঠিক না ঠিক? সুন্নিয়তের আকাশে কালো মেঘ, আমরা লাফাচ্ছি দফাচ্ছি, ওই দিক দিয়ে খারিজিরা মাঠ নিচ্ছে কেড়ে। কথা কয় না কেন? সচেতন হতে হবে, সচেতন বক্তা দাওয়াত দিতে হবে। একদম ভারসাম্যপূর্ণ কোড আকারে টপিকস আকারে কথা বলার মতো, কোরআন হাদিস থেকে গান করব, আলোচনা করার মতো আলেম দাওয়াত দিতে হবে। অন্যথায় মাহফিল না করে 5 গ্রাম মিলে একটা করেন। আমার কথা কি বুঝে আসছে? বন্ধুরে আমার, আমার নবী কি শিক্ষা দিয়েছেন আমি কিন্তু আচরণে আছি, মাঝে মাঝে একটু জালেম অত্যাচারের কথাও বলছি। আল্লাহ কি কইছে কইতাম নি? আল্লাহ সূরা ইউনূসের মধ্যে একবার ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। দোষ দিবেন কার? আমার একটা প্রবাদ আছে বন্ধু, কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলে? আরো জোরে। আল্লাহর পথে শহীদ যারা উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফেরদাউস বিছে দেন যতনে রাখি। সেথায় থাকি খায় তাহারা জান্নাতি ফলমূল, ওরে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। আরে জোরে কয় না কেন সুবহানাল্লাহ? আরে আরো জোরে সুবহানাল্লাহ। লবণের গল্প বললাম মনে নাই? 1 লাইনের গল্প। কয় লাইনের? লবণ না দিলে খাবার মজা হয় না, প্রেম না থাকলে আমলও মজা লাগে না। এই গল্প যার মনে রাখবে রে, তার জীবনে ওয়াজের প্রয়োজন হবে না। আমার নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ব্যবহার নিয়ে যদি আমি বন্ধ কথা বলতে চাই, আমার নবী বলে দিয়েছেন আপনি বড় লোক। কি? যেমন আমি একটা এক্সাম্পল স্বরূপ বলছি, 5 গন্ডা জায়গাতে একটা বাড়ি আছে, এর মধ্যে 4 গন্ডা একজনের। কয়জনের? 4 গন্ডা জায়গা একজনের। 1 গন্ডা হলো একজনের, যিনি বড় লোক, উনি বানাইতে পারবে 10 তলা বাড়ি। কয় তলা? 10 তলা বহুতল ভবন তিনি বানাইতে পারবে, তার ক্ষমতা আছে। কিন্তু দরিদ্র মানুষ একটা পিতৃসূত্রে তিনি 1 গন্ডা জায়গার মালিক। এখন বড় লোক টেনশন করতেছে, 1 গন্ডা জায়গা তার কাছে নিতে পারলে বাউন্ডারিটা ভালো হবে। জোর করে তাকে কি করলাম? উঠাই দিলাম। কে দিলাম? আমি পুরোটা দখল করে নিলাম। তার ক্ষমতাও নাই, টাকাও নাই। এই সমস্ত ব্যক্তির জন্য বলেছে 1 বিঘা জায়গা যারা জোর করে দখল করবে, আল্লাহ রাব্বুল আলামিন 7টা পৃথিবী তার গলায় মালা বানিয়ে ঝুলাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আর
যারা মুমিন নবীর প্রেমিক ইমানদার তাদের কাজ হচ্ছে তুমি বাড়ি বানানোর আগে ওই 1 ঘন্টার মালিকের কাছে যাও, যাইয়া বলো আমি এখানে 10 তলা একটা বহুতল ভবন বানাবো। এই ভবন যে বানাবো এইভাবে আমি ড্রয়িং করেছি, তোমার কোনো অসুবিধা হবে কিনা? যদি সে বলে এই বাড়ি বানাইলে আমার অসুবিধা হবে, নবী বলেছেন তুমি তোমার মতো করে বানাইও না, তার সাথে আলাপ করে তুমি বাড়িটা বানাও। কারণ তোমার বাড়িটা 10 তলাটা যেমনি চিরস্থায়ী ভাবে 100 বছরের জন্য হবে, তেমনি ভাবে ওই পাশের গরিব মানুষের অসুবিধাটাও স্থায়ী ভাবে হয়ে যাবে। এই জন্য 2 জনে মিলে তোমরা একটা লেয়াজু করে বাড়িটা বানাও। এটা হলো সুন্নিয়তের নির্দেশ, এটা হলো সুন্নিয়তের লক্ষণ, এটা হলো সুন্নিয়তের কাজ। জোর করে যে করলো এটা কিন্তু সুন্নিয়ত নয়, ঠিক কিনা বলেন? এই যে কতগুলো কথা বললাম মনে আছে সবার? একটু একটু করে বলছি না? এগুলো মনেও যদি না থাকে, অনলাইন থেকে যে অনেকগুলো মিডিয়া আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আমার সাথেই আছে। এগুলো আমার, এগুলো বিভিন্ন মিডিয়া থেকে দেখবেন আপনার টপিকস আকারে আলোচনাগুলো আসবে, শুনবেন, এগুলো মুখস্থ করে ফেলবেন, জীবনটা ধন্য হয়ে যাবে। এতগুলো সমস্যা থেকে আমাদের দূরীভূত হতে হলে, আমরা এখান থেকে আউট হতে হলে আমাদেরকে সর্বপ্রথম হতে হবে 100% ইমানদার। ঠিক। আর ঈমান আনার পরে প্রথম কাজ হলো নামাজ। প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। as-salatu miftahul জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। কি নামাজ? কি জান্নাতের চাবি। মিফতাহুল জান্নাতিস সালাহ ও মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। কি পবিত্রতা? পবিত্রতা নিয়ে যিনি নামাজ পড়তে পারবেন ধন্য হয়ে যাবেন। শোনেন, বর্তমানে যে নামাজি দেখি শুক্রবারের জুমার দিন, ওরে বাপরে বাপ, ডিজিটাল বাংলাদেশের মুসল্লি ঠুস করে এসে প্রস্রাব করে পানি খরচ করে মসজিদে চলে যায়। আজকে ঠুসটাস যারা প্রস্রাব করে পানি খরচ করেন তাদেরকে বলবো আজকে থেকে ট্রাই করে দেখবেন যে একটু পরে আপনার লুঙ্গি ফ্যান ভিজে গেছে প্রস্রাব পড়ে। এই সমস্ত নামাজ দিয়ে কোনো লাভ না। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। আল্লাহর হাবিব তারপরেও তাকে দাফনের পরে তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো তার জন্য দোয়া করতেছেন? নবী বলতেছে তার জীবনে এত বেশি আমল ছিল, 70,000 ফেরেশতা তার জানাজায় শরীক হয়েছে, তারপরেও তার কবর আযাব হবে। তার কারণ হলো প্রস্রাব করার পরে সে পবিত্রতা ভালোভাবে অর্জন করত না। এত সস্তা না সুন্নিয়ত? কথা বলেন না কেন? আরে বাপরে, আপনি ভাই কত দামি মানুষ। ইমাম সাহেব শুরু থেকে বয়ান দিচ্ছে, শেষ পর্যন্ত মসজিদে অবস্থান করতেছে, আর আপনি কত দামি মানুষ। আপনি কি করতেছেন? আরে বাপরে, তাড়াহুড়া করে গেছেন, সালাম ফিরাইয়া মনে হয় যে মসজিদের গেটে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, কার আগে কে বের হবে। এগুলো সুন্নিয়তের ধারা। সুন্নিয়তের ধারা হলো ওইটা, নবী বলেছেন যে মসজিদে সবার আগে মসজিদে যাবে জুমার দিনে, এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে প্রত্যেকটা কদমে কদমে তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আমার নবী মেরাজে গেলেন। মেরাজ যাওয়ার পরে আমার নবী দেখতে পাইলেন জান্নাতে হযরত বেলালের কদমের ছাপ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল, আমি বেলালকে নিয়ে একটা গজল লিখেছি বন্ধু। প্রেমিক ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। প্রেমিক ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা, এই তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা। মারহাবা বলেন না? এটা আমার লেখা। হযরতের বেলালের প্রেম দেখে তখন গভীর রজনীতে যখন এই গজলটা লিখছিলাম, তখন আমার চোখের পানিতে আমার বালিশ ভিজেছিল। যদি বলেন না মারহাবা। বেলাল ছিলেন সবচেয়ে একজন নবীর প্রেমিক।
এই জন্য প্রেমের ইতিহাসে বেলালের নাম লেখা আছে। যারা মদিনায় গিয়েছেন দেখবেন রাসূলের রওজা মোবারক জিয়ারত করার পরে মসজিদে নববীতে বেশি বেশি করে মানার চেষ্টা করবেন, বিশেষ করে নবীর সাথে প্রেম লাগায় নিজের জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন। সর্বশেষ একটা হাদিস শরীফের মাধ্যমে আজকের আলোচনা সমাপ্ত করব। এদিকে দেখেন, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়বে তার জীবনে কোনোদিন খারাপ কাজ ভালো, আর যে নামাজ পড়ার পরেও সে খারাপ কাজ নোংরা কাজে লিপ্ত থাকবে সে কখনো নামাজি হতে পারে না। ঠিক কিনা বলেন? শীতের দিন তো, শীত নিয়ে একটা হাদিস শরীফ আছে চমৎকার, বলবো? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলেন, আপনারা দেখবেন কিছুদিন পরে গাছের পাতাগুলো জোরে জোরে গাছটা শূন্য হয়ে যাবে। আছে না নাই? বন্ধু নবী বললেন শীতের দিনে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। তখন আমার নবী হযরত আবু যরকে ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার বন্ধু হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আমার নবী বলল, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের দিনে কত সুন্দরভাবে পাতাগুলো জোরে জোরে পড়ে, ওই গাছটা শূন্য হয়ে গেছে। আল্লাহর প্রিয় বান্দা, আখির নবীর উম্মত, আমার উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় নামাজের মাধ্যমে যারা আল্লাহর কদমে সিজদা দিবে রে, ওই গাছের পাতার মতো তার গুনাহ করে জয় পরিষ্কার হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে ইমানদার নামাজ হিসাবে কবুল করেন, সকলে বলেন আমিন। আবার যদি কখনো দেখা হয় আলোচনা করব, যদি সুন্দর পরিবেশ পাই। আর এটা যদি না হয় তাহলে অনলাইন থেকে আপনারা আলোচনা কালেক্ট করবেন, বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা, খুন নিয়ে কত ধরনের আলোচনা। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করেছি, কিন্তু আজকে একটা সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই জায়গা মাঝখানে কিন্তু 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি এই বিষয়ের উপরে। এই বিষয়টা নিয়ে সুন্দর একটা আলোচনা শোনাবো, তারপরে যদি বাইরে কোনো আলোচনা শোনাইতে হয় তাহলে বলবো। এখানে আইসা দেখলাম যথেষ্ট ইমানেরই গলত। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নির্দেশ দিয়ে আমি কি করব? তখন আমার মনে হয়েছে আপনাদেরকে ইমান সম্পর্কে অ্যাক্টিভ করতে হবে। আপনাদের এখানে আমি মনে করি সুন্নি জামাত সবাই করেন, এটা আমি বিশ্বাস করি, কিন্তু সুন্নিয়তের যথাযথ চর্চার যথেষ্ট অভাব আপনাদের মাঝে আছে। আপনারা আমাকে ভালো বলেন আর খারাপ বলেন, এটাই 100%। এতে কোনো, যারা অনলাইনে আমার আলোচনা শোনেন দেখবেন একমাত্র আপনাদের, এই যে গতকালকে কোথায় ছিলাম, মাধবপুরে গতকালকে আসছিলাম। এই মাহফিলটা ছিল 10 তারিখেই, ফার্স্ট এই জীবনের শুরু মাহফিল ওইটা, এই বছরের শুরু ওইটা, শেষ ওইটা। ওখানে কিন্তু যথেষ্ট মানুষ ছিল, আমার আলোচনা শুনেই মানুষ এসে জাগ বেঁধে বসছে। তো আজকে দেখলাম ব্যতিক্রম, কিছু কিছু জায়গা আছে আপনাদের এদিকে মানুষ মাহফিলে বসতে চায় না, দোকান ফাট চমনি এইসব জায়গাতে বেশি সময় দিতে চায়। কেন জানেন? ইমানটা তাদের টেকসই না, ইমানটা মজবুত না, তাদের অন্তরে আল্লাহর ভয় নেই। যদি ইমানটা টেকসই থাকতো, আল্লাহ রাসূলের আল্লাহর ভয় যদি থাকতো, তাহলে আজকে এই গ্রামের মানুষ যদি এখানে আসতো, এরকম 2টা ফ্যান্ডেলও জায়গা বাংলাদেশে সবকিছুর অভাব থাকলে মানুষের অভাব, কিন্তু মসজিদে গেলে, মাদ্রাসায় গেলে, হাইয়া আলাস সালাহ বললে মুসল্লিদের যথেষ্ট অভাব দেখা যায়। সম্মানিত উপস্থিতি, এখনো সময় আছে বেঈমান কাফেরদের অপসংস্কৃতিকে কবর দিয়ে, এই ও কথা তো বলতাম না বলে আবার চলে আসে ভিতর থেকে, কেন জানি না। এদিকে দেখান, এই যে আমি পোশাকের কথা বললাম না, এটা কিন্তু কোনো মুসলমানের আবিষ্কার না, এটা কিন্তু ইহুদিদের আবিষ্কার। তারা কৌশলে মুসলমানকে পোশাক দিয়ে তাদের লজ্জাকে কবর, যার লজ্জা নাই তার কিন্তু ঈমানও নাই। আর মহিলাদের জন্য পাতলা পাতলা পোশাক আবিষ্কার করেছে, মহিলাদের পর্দাও ধ্বংস করে দিয়েছে। আমাদের মুসলমানদের জন্য উত্তম ছিল ব্রাশ করা, আর সরি মেসওয়াক করা। নবী বলেছেন আমার উম্মতের জন্য কষ্ট হবে, নাইলে এটা প্রত্যেকটা ওয়াক্তে আমি পারফেক্ট করে দিতাম। কিন্তু আমাদের কষ্টের জন্য নবী এটাকে আমাদের উপর শক্তভাবে আমাদের উপর দায়িত্ব দেয়নি। কিন্তু আজকে দেখেন বেঈমানরা আমাদের মাঝে কৌশলে ব্রাশ ঢুকিয়ে দিল, মেসওয়াকের মতো পবিত্র সুন্নাহকে আমরা বাদ দিয়ে দিলাম। এটা একটা বিধর্মীদের টেকনিক। বাংলাদেশের আনাচে কানাচে ছিল ফুরকানিয়া মাদ্রাসা, এখন আনাচে কানাচে কিন্ডারগার্টেন। এই ফুরকানিয়া মাদ্রাসা কিন্ডারগার্টেন ঢুকাইয়া ফুরকানিয়া মাদ্রাসাকে গলা টিপে হত্যা করেছে। এগুলো বেঈমান কাফেরদের টেকনিক। আপনারা দেখেন, আপনারা তো মনে করেন কাতার কিন্তু আরব কান্ট্রি। এই নিয়ে কিয়ামত খুব নিকটে, মনে রাখবেন কাতারের মতো একটা মুসলিম কান্ট্রিতে বেঈমানদেরকে, বেঈমান একজন বেঈমানকে মুসলমানের যে উত্তম পোশাক, যেটা কোরআন সুন্নাহর পোশাক পরানো হয়েছে, এর চেয়ে বড় লজ্জা মুসলমানের জন্য আর কিছু হতে পারে না।
আপনারা কি বড় দেশ কাতার দিয়েছে এজন্য ওই বৈধ মনে করবেন? খোলা বাসে করে তাদেরকে শোডাউন দিয়েছে, ওটের মতো একটা পবিত্র প্রাণীর পিঠে করে তাদেরকে আপনার শোডাউন দিয়েছে। লজ্জা মুসলমান কোথায় রাখে? কোনদিন দেখছেন কোন মুসলমানের শবে বরাত, শবে মেরাজ, শবে কদরে কোন হিন্দু খ্রিস্টান আসতে? ঈদ উল ফিতর, ঈদ উল আজহাতে আসতে, রমজান মাসে আসতে, কুরবানির গরু খাইতে আসতে দেখছেন? মুসলমানের লজ্জা, মুসলমানের ঈমান, মুসলমানের যে মুসলমানিত্ব সেটা না থাকার কারণে আজকে মুসলমানদের অপসংস্কৃতি, বেঈমান কাফেরদের অপসংস্কৃতি আমাদেরকে চতুর্দিক দিয়ে ঘেরাও করতেছে। আর মনে রাখবেন, এটাই হলো কিয়ামতের মূল লক্ষ্য। আমার কথা কি বুঝে আসছে? যদি ভাল লাগে আমল করবেন, আর যদি ভালো না লাগে আমলের দরকার নাই, কারণ আমি আপনাদেরকে জোর করে আমল করাতে পারবো না, আমি আপনাদেরকে উপদেশ দিতে পারবো না। এই মনে রাখবেন, যদি কোনোদিন কোন হক্কানি আলেমকে অথবা আল্লাহর ওলিকে আগাটু গোড়া ফলো করে যেতে পারেন, আপনি ধন্য হতে পারবেন। আপনারা জানেন না, পাপীরা মারা গেলে তাদের খাবার হলো তিনাতুল খাবাল। কি নবী গো, তিনাতুল খাবালে এই খাবারটা কি নবী বলেছেন? আরেকটা জাহান্নামীর পুঁজ রক্ত। আর যখন ইমানদার মুমিন যখন মারা যাবে, আল্লাহ বলে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইরযুকুন, যারা ইমানদার যখন মারা যাবে তাদের জন্য বরাদ্দ হলো জান্নাতি খাবার। কি বুঝে আসলেন? জাহান্নামের জন্য বরাদ্দ কি? কথা কয় না, রক্ত, পুঁজ, আরেকটা পাপীর ঘাম। আর ইমানদারদের মুমিনের খাবার কি? জান্নাতে খাবার। Behold, verily thou friends of Allah have nothing to fear or to regret. We are your protecting friends in the life of the world and in the hereafter. কথা কি বুঝে আসছে? They receive food from Allah. তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করে। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে ঈমানে ইসলামী জিন্দেগি যেন আমাদের কিছু ইমানে ইসলামী জিন্দেগি যেন আল্লাহ দান করে। সকলে বলেন আমিন। মনে রাখবেন, পৃথিবীর ধন দিয়ে কোনো লাভ নাই, আত্মার ধনী হলো বড় ধনী। আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। এই জন্য আমি বলি, পৃথিবীর ধনীদেরকে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী না। মনে রাখবেন, দ্য ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরাই হলো সুখী। কথা কি বুঝে আসছে? আরেকটা কথা মনে রাখতে হবে, অল মেন উইল ডাই। আমাদের সবাইকেই, সকল মানুষকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। এখান থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মরার পরেই কিন্তু বর্জকি জীবন শুরু হয়ে যাবে। আর সেই জীবনেই কিন্তু আপনার আমার যদি পাপী হই, বেঈমান হই, আমল নিয়ে যেতে না পারি, ঈমান নিয়ে যেতে না পারি, পানিশমেন্ট নিতে হবে। শোনেন, ফেরেশতাদের জাহান্নামীদেরকে পিটানোর জন্য যেই হাতুড়িটা বরাদ্দ বানাইয়া দিছে আল্লাহ, কি যে হাতুড়িটা বানানো আছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, এই হাতুড়িটা গোটা পৃথিবীর মানুষ এবং জিন জাতি যদি চেষ্টা করে 1 সেকেন্ডের জন্য জমিনে পড়লে উঠাতে পারবে না। এত ভয়ঙ্কর হাতুড়ি দিয়ে তাদেরকে প্রহার করা হবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম নিয়ে যদি কথা বলতাম সহ্য করতে পারবো না। শেষ বেলায় একটা কথা মনে হয়েছে, আমার অনেক মা বোনের আলোচনা শুনতেছে, ঠিক না? ওনাদের আমার একটা গজল নাকি ওনাদের খুব পছন্দ, আমি কি একটু গাইয়ে শেষ করবো? মা বাবা নিয়ে আমি একটা গজল গাইছিলাম, এটা নাকি তাদের খুব বেশি পছন্দের। এটা গাইতে বলছে না? বলছে। আপনারা ওয়াজ শুনে দেখেন, প্যান্ডেল হাউসফুল, আমার বাবা নাই দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে, বলেন মা নাই বাবা নাই দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ, আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল,
আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে, বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা, কপালে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরা, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। ঠিক না ঠিক? আপনাদের এখানকার মানুষের মন আসলে শক্ত অনেক, এতে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক না? অনেক শক্ত, আমার কাছে মনে হয় পাথরের চাইতেও শক্ত। আমি যে কথাগুলো বলছি এগুলো অত্যন্ত ভয়ঙ্কর কথা। কি কথা? অত্যন্ত ভয়ঙ্কর কথা। এই কাজগুলো করা বর্তমানে মুসলমানের জন্য চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াইছে, ঠিক না বেঠি? মা কি সস্তা জিনিস মনে করছে? আরো জোরে বলেন, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, নবী বলেছেন তোমরা তোমাদের মায়ের সাথে ভালো আচরণ